বলেন তো এই ভদ্র মহিলার মনের গোপন অভিলাষ প্রকাশ করার অপরাধে আপনি আমায় অসভ্য সাব্যস্ত করলেন। অথচ এই অসভ্য ব্যক্তিটিকে নিয়েই ওনার যত জল্পনা করলেন। ঠাকুমশাই ঠাক খুব হয়েছে। আর তোমাকে জনতার আদালতে রায় অনুরাগের মামলা দাখিল করতে হবে না। ওদিকে বোনের বিয়ে সেদিকে খেয়াল না রেখে সময় বুঝে একেবারে দুষ্টুমি করতে আমার কাছে ছুটে এসেছো। দুষ্টুমি করার এমন সুযোগ কি আর পাওয়া যাবে? নির্জনে দুজনার দুটি হৃদয়ে সমস্ত চাওয়া পাওয়ার হিসেবের জমা থেকে সামান্যটুকু খরচ করতে তোমায় আমি এই তুমি বুঝি আমার উপর রাগ করলে? তুমি না বড্ড বড্ড ছেলে মানুষ। এই জানো তো আমি না ওই সীতাকে আমার মনের মতো করে সাজিয়ে দিয়েছি জানো তো। ওর বর দেখলে একেবারে চোখে ফেরাতে পারবে না। কি হলো কি? তুমি আমার সাথে কথা বলছো না কেন? কি হলো? অমন করে আমার মুখের দিকে তাকিয়ে তুমি কি দেখছো? তোমাকে তোমার কাজল কালো চোখের মাঝে ফুটে উঠেছে অনাবিল খুশির ছায়া। তোমার মুক্ত ঝরা হাসির মাঝে ঝরে পড়েছে রাশি রাশি সোনালী স্বপ্ন। সেই স্বপ্নের রামধনু রং নিয়ে মনে রাখছে আজ আমি নতুন করে আঁকলাম আমার এই চিন্ময়ী প্রতিমার প্রতিচ্ছবি। আর তাই তোমাকে সঙ্গে নিয়ে আমিও বলবো, এ জীবন তোমাকে দিলাম ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম
সব বলছিস ও কিছু না দাদা, ও কিছু না। ও যে তো সীতাকে ভালো করে সাজিয়ে তার সেবাই করতে এসেছিলাম এই আর কি। বলতে এসেছিস? হ্যাঁ দাদা, ওই মানে ওই ফুলের মালাটা আর ওই চন্দনটা দিয়ে খুব ভালো করে। সাজিয়ে দিতে। সাজিয়ে দিবি? হ্যাঁ দাদা, ওই ওরা যেন সীতাকে দেখে। চুপ কর মানে আমি এই মাত্র দেখে এলাম সীতা কোণের সাজে সাজে বসে আছে, আর ও হতো লাগি না সাজানোর কথা বলতে এখানে ছুটে এসেছে। এই রে, যা তবে যা, পরে আসার সময় হয়ে গেল। কোথায় বাইরের দিকে সামলাবে তা নয়, ঘরের মধ্যে মেয়েদের কাজে নাক গলাতে ছুটে এসেছি। এক্ষুনি যাচ্ছি দাদা, এক্ষুনি যাচ্ছি। ভেতরে নয় রে কথা, ভেতরে নয়, বাইরের দিকে যা, বাইরে যা। বাইরে? হ্যাঁ হ্যাঁ, বাইরে বাইরে। ধরা পড়ে গিয়ে হতভাগা সব গুলিয়ে ফেলেছে। কিরে, তুই লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? না ইয়ে মানে জানি রে বল, জানি তোদের দুজনের মনের আকাশে উঠেছে স্বপ্নের চাঁদ, তাই তো তোদের চোখ মুখ থেকে ঝরে পড়ছে হাসির জ্যোৎস্না। আর সেই জ্যোৎস্নার আলো আমি আমার তোমাতে ঘরে নিয়ে আমার এই ভাঙা সংসারটাকে আবার আলোয় ভরিয়ে তুলবো। দাদা তুমি তোরা না বললেও আমি সব জানি রে বোন। তোরা একে অপরকে মন প্রাণ দিয়ে ভালোবাসিস, একটা মুহূর্ত দুজন দুজনকে না দেখে থাকতে পারিস না। আমাকে লুকিয়ে তোরা ঘর বাঁধার স্বপ্ন দেখিস, যাতে আমি তোদের ভালোবাসার মাঝে বাধা হয়ে না দাঁড়াই। না মানে আমি তোরা কি আমাকে এতটাই নিষ্ঠুর ভাবিস যে আমি আমার বউ আগে পর্যন্ত তোদের মধুর সম্পর্কটাকে ভেঙে চুরে তখন করে দেবো? না রে বোন, না তা হয় না। আমি নিজে তোদের সঙ্গে এসে তুলে দেবো। তবে তোরা আমাকে কয়েকটা মাস সময় দেয়, আমি আগে সেটা দিয়ে শোধ করে দিই, তারপর তোদের চা ভাত আমি এক করে দেবই দেবো। দাদা! যেভাবে হোক তুই আজ আগের মধ্যে যেখানে হোক একটা পাত্রের সন্ধান কর। কিন্তু কোথায় খুঁজবো দাদা? এই মানুষটা হোসটা হতো ভাগিকে বিয়ে করতে এগিয়ে আসবে দাদা। স্বীকার পরিচয় আজ জীবন হতে ভাগি তোকে দল নিয়ে বুক বসাবে না। না না না, এই জীবনে থাকতে না, একমাত্র মনের জীবনটাই হবে সে নষ্ট হতে দেবে না, কিছুতেই না, কিছুতেই না। তোমার সমস্ত ভাবনা আজ ব্যর্থ হয়ে যাবে দাদা। শত চেষ্টা করলেও সীতার শেষ পরিচয় হবে সে লোক নকল। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দল, দয়া করে তোমরা আমার একমাত্র বোনটাকে এই কলঙ্কের হাত থেকে মুক্তি দাও। ওগো, কে আছো সহায়তা ব্যক্তি? আমি সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, সীতার চোখের জল মোছাতে আমি আমার যথা সর্বস্ব বিলিয়ে দেব। দয়া করে তোমরা এই মুহূর্তে কেউ আমার মনটাকে গ্রহণ করো। আমি আপনাদের সামনে হাত জোর করছি, আমি আপনাদের সামনে হাত জোর করছি। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। এলো না, এলো না, কিন্তু না, অত ভাগিনীকে লগ্ন ভোষা কলঙ্কের হাত
দাদা কান্না নয় দাদা, এবার চোখের জল মুছে তোমরা সবাই মিলে প্রস্তুত হও। সীতা, সীতার লগ্নভ্রষ্টা শ্রাদ্ধ তোমাদেরকে পড়াতে হবে দাদা। ওরে সীতা, তবে আর কেন, এবার তোমরা প্রস্তুত হও। আমাকে তুমি অন্ধ করে দাও, বধির করে দাও। বধূ সারা স্বপ্ন আমার ভাগ্যে সইল না। দেখো, নতুন করে কলঙ্কের মালা গলায় পড়তে এই পবিত্র ফুলের মালাটা আমি খুলে ছুঁড়ে এই ছুঁড়ে ফেলা পবিত্র মালাটাকে আমি আপনার গলায় পরিয়ে দিয়ে আপনাকে লগ্নভ্রষ্টার হাত থেকে মুক্তি দিলাম। দেখলাম মাত্র সামান্য একটু কথার মধ্যে সেটা কিন্তু জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমাকে কথা দেখাতে হয়েছে। তোরা শুনছিস? আমার সীতা বিয়ে হচ্ছে। সীতা লগ্ন ভরসা নয়, সীতা লগ্ন ভরসা নয়। ঠিকাদারিকে গ্রহণ করার যোগ্যতা আমার আছে কিনা জানি না, কিন্তু ওর সাময়িক দুঃখের ফল লাভ করতে যদি কোনো অপরাধ করে থাকি আপনারা এ আপনি কি বলছেন দাদা? সঠিক সময়ে দেশদূতের মতো আপনি এসে না পৌঁছালে আর যে কি হতো। দাদা এ আমার কর্তব্য। ওরে তোরা সাং বাজা উঠবে। আমার সীতাকে বরণ করতে মহান পুরুষ এগিয়ে এসেছে। কুন্তলা, চন্দন, আর দেরি না করে ক্লাস রেখান। বাধা বদলের পর্ব। আমি আমার ছেলের বিয়েতে 1 টাকাও বন্ধন নিতে পারবো না। তুমি থামো তো, ওই ছেলেটা কি তোমার একা? আমি ওর মা, আমিও বলে রাখছি 50,000 টাকা আর 10 ভরি সোনা না হলে ওই ঈশান চক্রবর্তীর মেয়ের সঙ্গে আমার শৈবালের বিয়ে দেবো না। টাকাটাই জীবনের সব নয়, ও আমাদের 3 ছেলের মধ্যে শৈবাল প্রমাণ ভালো চাকরি করে। অর্থের অভাব কোনোদিনই আমি এই সংসারে অনুভব করিনি। তাহলে কিসের অন্যায় দাবি মেটাতে তোমার এই অন্যায় দাবি বলতে পারো? আমি অন্যায় নয় গো, অন্যায় নয়। মেয়েরা বাপের কাছ থেকে ছেলে মেয়ের বাপের কাছে ন্যায্য দাবি মেটাতে আসছে। আমার ওই দাবির 1 টাকা না খাবলে আমি কিন্তু শৈবালের বিয়ে করে দেবো না। ছেলেদের বিয়ে হবেই নয় আমার, কারণ এই দেশের বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত পর্যায়ে পড়ে। আর কোন মধ্যবিত্ত পর্যায়ে বাবার পক্ষে তোমার ওই অসীম বর করে দিতে মেটানো সম্ভব নয়। তাই যদি হয় তো এই বড় লোকের মেয়ের সঙ্গেই আমার শৈবালের ওখানেই বিয়ে দেবো। কোটি কোটি বাবার আদরের দুলালি তোমার ওই 5,000 টাকার মাইনে ছেলে বিয়ে করতে এগিয়ে আসে। তুই থাকতো কথা শুনো নিরুপমা, ফোন দেওয়া এবং নেওয়া সামাজিক অপরাধ। তাছাড়া মেয়ের বাবাকে সর্বশান্ত করে নিজের সন্তানের কখনো ভবিষ্যৎ করা যায় না। তাছাড়া আত্মার সাথে যদি আত্মার মিলে না হয় তাহলে কিসের আত্মীয়? তোমাকে আমাকে জ্ঞান দিতে হবে না। আমি বিয়েতে কি নেব আর না নেব সে ভাবনাটা তুমি আমাকেই ভাবতে দাও। আর তোমায় কিছু ভাবতে হবে না, সমস্ত লিস্ট আমি করেই এনেছি। সে কি? ও তুমি বুঝবে না গো, তুমি বুঝবে না।
যেমন ধরো ড্রেসিং টেবিল, আলনা, আলমারি, সোফা কাম বেড। তোর বাবা ও সবাই লিখে জানাতে হয় না, ওগুলো এমনিতেই দিতে হয়। নতুন কিছু থাকে তো তুই লিখে রাখ। নতুন মানে? ওই যে রে, ওই যে বাজারে কি সব বেরিয়েছে না, ও সব মেশিন। ওয়াশার মেশিন? ওয়াশার মেশিন নয় মা, বলো ওয়াশিং মেশিন। হ্যাঁ ওটাও দিতে হবে। তাহলে লিখে রাখ, ওই কাপড় কাচা ছাড়বে তাই করে ধুইতে যাবে। তারপরে কালার টিভি। ওলার টিভি? সেটা আবার কি? ওই যে বাক্সের মধ্যে নীল লাল ছবি দেখা যায়। ওহো, ওলার টিভি নয়, বলো কালার টিভি। জানিস তো ওই হলো ওই সাদা কালো ছবি দেখে দেখে না আমার চোখটা পচে গেল। টিভিটা কিন্তু আমার ঘরে চাপে পড়ে রাখলো। তোমার ছেলের বিয়ে আর কিছু নেওয়ার নেই মা। আছে আছে আছে, আর একটা জিনিসের শখ আমার বড্ড আছে। ওই যে মস্ত বড় লম্বা বাক্স, যার মধ্যে ঠান্ডা জিনিস থাকে, কি যে বলে ওই যে ফ্রি ফ্রি। তুমি হাসার মা, ওটা ফ্রি নয়, বলো ফ্রিজ। দূর বাবু, তুই সব আমার কথা খুব ধরিস না তো। যার নাম জল তারই নাম হয় পানি। সব থেকে বড় ফ্রিজটা দিতে বলিস। হ্যাঁ রে কমাল, এই বাবাকে বলিস কেন সব থেকে বড় ফ্রিজটা দেয়, কারণ তোর নামে তো 24 ঘন্টা ঠান্ডা রাখতে হবে। কি? মুখ সামনে কথা বলে দিচ্ছি। আচ্ছা নিরুপমা, অসুস্থ হলো, কিন্তু 50,000 টাকা 10 ভরি সোনা দিয়ে তুমি কি করবে? জীবনে তো একটা সোনাও তো তুমি আমার গায়ে ঠেকাওনি। আমার সময় তো সোনাটা নিয়ে আমি একটা গৌজমতির হার করাবো। অজমতির মালা নয় নিরুপমা, যেদিন তোমরা এরা চতুর্দলায় চলিয়ে শ্মশান ঘাটে নিয়ে যাবে সেদিন আমি তোমায় গজদন্তের মালা দিয়ে সাজিয়ে দেবো। কি বললে তুমি আমাকে? ও গো! আরে কি হলো তুমি করা? বলে এমন করে চেষ্টা করতে করতে আসছি কেন? কি হয়েছে? আরে কি হয়েছে? ও! হ্যাঁ? কার বউ? কে বউ? আমি ছুটতে খবর দিতে এলাম। দিদিমণি যেমন গায়ের রং, তেমনি সুন্দর মুখখানি। ওরে! ওরে তোমার! আমাদের মাথাটা গড়বড় করে ঘুরছে রে। ওরে! আর সরাসরি আমার ভগবান করে কাছে রে। ওরে! ওরে তোরা উলুদের সংকট ধরি কর, আজ আমার কুললক্ষ্মী আসছে। লক্ষ্মী! আসাচ্ছি। বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে আমরা বোম নিয়ে হাজির হলো। এই! কে আছিস? সদর দরজা বন্ধ করে দে। বন্ধ নয় মা, বরং তুমি নিজে গিয়ে বৌদিকে বরণ করে নিয়ে এসো। না, মা যাবে না, মায়ের কোনো সম্মান নেই। নিজের ইচ্ছে মতো যখন যাকে খুশি বিয়ে করে আনলে আমাকে মেনে নিতে হবে কেন? আমাদের মা বাবা কি মারা গেছে যে নিজেই গার্জিয়ান হয়ে বিয়ে করে বসলে? দাদা তেমন ছেলেই নয়, নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়ে। চিরসুখী হও মা। আর এই হলো আমাদের বিজয় কুমার। আর এবার দেখো, এই আমাদের ছোট ভাই কুমার। আর মানে আমাদের তোমাদের না জানিয়ে আমি হয়তো অন্যায় করি, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। মায়ের পথে দাঁড়িয়েছেন যে পর মারা যায়, তাই লগ্ন হচ্ছে হাত থেকে বাঁচাতে সীতাকে আমি বিয়ে করে নিয়ে আমরা বউ করে নিয়ে চলে এলি। বাবা মায়ের মর্যাদার কোনো প্রয়োজন মনে করলি না? আত্মীয় স্বজন মৃত্যুর পর হাসি হাসবে। পিতৃরূপের হাসি নয় নিরুপমা, যাদের মধ্যে সামান্যটুকু বিবেক বুদ্ধি বর্তমান আছে তারা আমাদের শৈবালকে মহৎ কাজের জন্য আশীর্বাদ দেবে। বাবা তুমি এই কথা বলছিল। শুধু বলছি কেন শৈবাল, এই সত্য ব্যানার্জির আদর্শের সন্তান হয়ে তুই যে মহান কর্তব্য মাথায় তুলে নিয়েছিস তার জন্য আমার পক্ষে গর্বে ভরে
আমি জানতাম তোমরা আমায় কখনো ভুল বোঝে না। এসো সীতা, মায়ের সঙ্গে পরিচয়টা করে নাও। আচ্ছা অত ভক্তি ঘটনা দেখাতে হবে না। বলি আমার সব ছেলেকে সরল ভেবে তো গলায় ঝুলে পড়ছো। বলি কই দেখি দেখি তোমার বাবা কত বড়ি সোনা আর কত ঘর ফোন নিয়েছে। আমার বাবা নেই মা। ও তাহলে তোমার কোনো পরিচয়ই নেই। আমার দাদাই শিখা। বলি তোমার দাদাই বা যৌতুক হিসাবে কি দিয়েছে দেখি। সীমা, এই সময় ওই সময় হিসাব নিকেশ নাই বা করলে তুই সব দিকে রে। কি হলো? বলি শুনতে পাচ্ছ না? সীতা দাদা, ওই অবস্থায় চোখে দেওয়া সম্ভব ছিল না মা। তাছাড়া আমি কোনো কিছু চাই না। কিন্তু আমি চাই। আরেকটা অসহায় মেয়ে জীবন রক্ষা করা যদি অপরাধ হয়, সেই অপরাধে শাস্তি দিতে তোর পায়ে জুতো জোড়াটা আমার গালে বসিয়ে দে রে ভাই, আমার গালে বসিয়ে দে। বাবা, তুমি চুপ করো। আমি তোমার জীবনে চরম অভিশাপ হয়ে এসেছি। আমাকে তুমি ত্যাগ করো গো। আমাকে তুমি ত্যাগ করো। আমার কথা তুমি বলো না। অগ্নিশাস্তি সুযোগ করিয়ে তোমায় বরণ করে এনেছি, তাই ওখানে শোনা মহাপাপ। মা, মা গো, একটি বার শুনে বলো, তুমি আমাদের ক্ষমা করেছো মা। দেখো দেখো মা, সীতা চোখের জলে প্রমাণ হয়ে গেছে, কান্নার আবেগে ভরে গেছে আমার হৃদয়। এরপরেও কি তোমার আমাদের প্রতি একটু করুণা হবে না মা? আমার টাকা চাই, টাকা। 50,000 টাকা তারপরে করে না। শ্মশানের বুকে চোখের জল ফেলে কি লাভ দাদা? যে মায়ের কাছে সন্তানের চেয়ে অর্থের মূল্য বেশি, সেই মায়ের মায়া ত্যাগ করে তোমরা নতুন আশ্রয়ের সন্ধান করো। তোমাদের পাশে কেউ থাকুক বা না থাকুক, আমি আছি দাদা, আমি আছি। না না, আমি কোথাও যাবো না। শ্বশুরের পিঠে যে আমার স্বর্গের দেবালয়, সেই দেবালয় ছেড়ে আমি কোথাও যাবো না। কোথাও না। যে দেবালয় দানবের বর্ষে আজ কলঙ্কিত, সেই দেবালয় থেকে কি লাভ বলবো? এসো সীতা, তোমার সুখের জন্য তোমার এই অভাগা শৈবাল ও জায়গার মধ্যে পাড়ি দিতে চলেছে মা। তোমার মনের আয়না থেকে এই শৈবালের ছবিটা তুমি চিরদিনের মতো মুছে ফেলো মা, তুমি চিরদিনের মতো মুছে ফেলো। দাঁড়া শৈবাল, দাঁড়া। তোদের আমি আশ্রয় দেবো। তুমি কি বলছো মা? আশ্রয় দেবে? তুমি আমাদের আশ্রয় দেবে মা? হ্যাঁ দেবো, তবে একটা শর্তের বিনিময়ে। বলো মা, কি তোমার শর্ত? তোমার যে কোনো শর্ত আমি মেনে নেবো মা। তার আগে আমার পাঁচে তোরা প্রতিজ্ঞা কর, আমার শর্ত কখনো তোরা অস্বীকার করবি না। তোমার মাঝে প্রতিজ্ঞা করছি, কোনো শর্ত আমরা অস্বীকার করবো না। তাহলে আমার শেষ কথা শুনে রাখ তোরা। যেদিন আমার শর্ত অস্বীকার করবি, সেদিন আমার মরা মুখ দেখবি। তোমার পাশে যে প্রতিজ্ঞা আমরা করছি, তা কখনো আমরা ভঙ্গ করবো না মা, কখনো ভঙ্গ করবো না। বলো মা, বলো কি তোমার শর্ত? আমার শর্ত হলো, যেই দিন বৌমার দাদা আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকা আর 10 ভরি সোনা নিয়ে আসবে, সেই দিন থেকে তোকে শুরু হবে স্বামী স্ত্রীর আসল সম্পর্ক। না মানা, এমন নিষ্ঠুর শর্তের জালে বন্দি করে তুমি এই দুটো সুন্দর জীবনকে নষ্ট করে দিও না মা। সারা জগৎ সংসার তোমায় ধিক্কার দেবে, কোন সন্তান আর তার মাকে মা বলে ডাকবে না। তবু এই শর্ত ওদের মেনে নিতেই হবে, কারণ দাদা বৌদি মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে। তোমার যাও বৌদি, এবার থেকে তোমরা দুজন আলাদা।
যেদিন তোমার দাদা বরকনের সমস্ত টাকা মেটাতে পারবে সেদিনেই হবে তোমাদের ফুলসজ্জা। দোহাই আমার এই অভিশপ্ত শর্তে কালে বন্দী হয়ে তোমাদের মূল্যবান জীবনটাকে তোমরা নষ্ট করো না। এই মিথ্যে প্রতিজ্ঞা ভঙ্গ করে ওরে ওরে তুই চুপ কর, তুই চুপ কর। আমার সত্য, আমার ধর্ম রক্ষা করতে মায়ের দেওয়া এই নিষ্ঠুর শর্ত আমার মাথায় তুলে দিলাম। বলো মা, আর কত ভীষণ শাস্তি তুমি আমাদের দেবে? আজ থেকে তুই তোর অফিসের বাসাতেই থাকবি। সপ্তাহে একদিন 10 মিনিটের জন্য তোরা স্বামী স্ত্রীকে দেখা করবি। এই আমার শর্তের শেষ কথা। বেশ, তাই হোক মা, তোমার ইচ্ছে। ক্ষমা করো সীতা, এই অভিশপ্ত শর্তের বন্ধনে বাঁধা রেখে তোমায় ছেড়ে আমি পালিয়ে যাচ্ছি। ঈশ্বর বলে যদি কেউ থাকে, মিলন আমাদের একদিন হবে সীতা, মিলন আমাদের একদিন হবে। বিদায়, বিদায়। আমি বলছি আর না হয়ে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে ও গুরু হা কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতি গোপেশ কবি কাকান্ত What? ও নয় গুরু এক নাগাড়ে আমি হিমালয়ের তপস্যা করেছি খিদে তৃষ্ণে সব আমার বসে দেখছিস না দেখছিস না? শরীরটা শুকিয়ে কেমন একটা চিবিড়ে হয়ে গেছে ও তাই বুঝি এত দাম এটা আমার বলতে হবে দাম না হলে কি এই ভগবান আর বাবাজি প্রধান শহীদ হতে পারি এসব হচ্ছে এই মুখের কাজ আর হাতের কর্ম ইংরেজিতে যাকে বলে exercise। এই জানা গুরু বলে কথা, এই তো ইংরেজি বাংলা হিন্দি নেপালি কোপালি মানে ভূপালি পৃথিবীর সব ভাষা আমরা বলতে আমার পেশা দেবে না গুরু নিবি দাঁড়া আমি আগে শুরুটা করি বেশি হলেই তোকে দেবো এই যে গুরু তুই সব খাবে না তো একদম ভুলে গেছি এই যে কোথায় বলো গুরু লাভ পেলাম আমরা হলাম শিক্ষক পুরুষ এইসব ছোটখাটো কথা কি আমাদের মনে থাকতে চায় পৃথিবীর ভালো মন্দের অর্ধেক দায়িত্ব অবতার বাবাজি আমার উপর ছেড়ে দিয়েছে তাই এইসব ছোটখাটো মনে থাকতে চায় না রে আমিও সিদ্ধ শিক্ষক ছবি 12 বছর হিমালয়ে না খেয়ে তপস্যা করতে পারবি পারো গুরু গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরুম্ভা ও কেলা এবার আমি যা বলছি তাই বল শালা। বল গুরু ব্রহ্মা বিষ্ণু কি রে শুয়া? বলছিস না যে আমি বলে পারবো না গুরু আমি মনে মনে তাই বল। তবে আমার মনে চোখ বন্ধ করে এক মনে বল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুদেব পরম ধর্ম শ্রী গুরুভ্যয় নমঃ। ঠিক এটা কাজ কুমান্ড হত্যা করবো বেটা, হত্যা করবো। বাবাজি, ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি আবির্ভাব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत
बुद्ध्यानं धर्मस्य तदात्मकं त्रिजन्महं परित्राण सदनं विनाशाय जगत्कृतं धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे। ओम शांति ओम शांति ओम शांति। রবির সমাপ্তি সত্যের আবির্ভাব নতুন মন্ত্রের আমদানি করো বৎস। আমদানির কাজ সারা হয়ে গেছে প্রভু। যোগ্য মূর্তের যথার্থ রূপ বিচার করে আপনি নিজের পূজায় অর্পণ করবেন। তথাস্তু। ভগবান, আমি মুক্তি মার্গের সন্ধান চাই বাবা। পাবে পুত্র পাবে বাবা, পাবে পাবে পাবে। মনুষ্য জগতের মাঝে আছে ভক্তি মার্গ, জ্ঞান মার্গ আর মুক্তি মার্গ। কিছু মূঢ় জ্ঞানহীন অসাধু ব্যক্তি নিজেদেরকে তান্ত্রিক রূপে ঘোষণা করে বিশ্বের মানুষকে অন্ধকারের বুকে ফেলে রেখেছে। তাই আমি বিশ্ব তথা সমগ্র মানুষকে মুক্তি মার্গে যথার্থ রূপ বর্ণনা করতে চাই। সমবেত ভক্তবৃন্দ, আপনারাও শ্রবণ করুন। দেহত্যাগ আত্মার মুক্তি মানে কিন্তু আসল মুক্তি নয়। সজ্ঞানে যদি মুক্তির আস্বাদ নাই পেলাম, তাহলে সেই মুক্তির উদ্দেশ্যই বাকি। ভোগাভোগ আর সাধন ভজনের মাধ্যমে আসল মুক্তি আর আনন্দ। কি নারী কি পুরুষ, তাই তোমরা সবাই ভোগ করে যাও, ভোগ করে যাও, ভোগ করে যাও। মহাপুরুষ বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর। অর্থাৎ জীবের প্রতি প্রেম বা ভালোবাসাই হলো ঈশ্বর লাভ তথা মুক্তি লাভের আসল পথ। প্রেম মানেই ভালোবাসা, আর ভালোবাসা মানে ভোগাভোগ, ভোগাভোগ। আর ভোগাভোগ মানেই হলো সিদ্ধি লাভ তথা মুক্তি লাভ। তাই পরম গুরুর নির্দেশ, কি নারী কি পুরুষ, তোমরা সবাই প্রেম করে যাও, প্রেম করে যাও, প্রেম করে যাও। ওম প্রেম, ওম প্রেম, থুই। ওম শান্তি। বাজান, ওম বাজান, আমাকে বাঁচান। কে তুমি বলছো? পরে সব বলবো। পুলিশ আমার পেছনে তাড়াতাড়ি আসতে ধরতে পারলে। কাউ ঠেলা। পুলিশ। তোমায় দেখে মনে হচ্ছে তুমি অন্ধকার থেকে উঠে এসেছো। ভয় নেই বলছো? অন্ধকার থেকে যখন আলোর কাছে এসে পৌঁছেছ, তোমায় আমি মুক্তি মার্গের পথেই পৌঁছে দেবো। যাও ভিতরে গিয়ে আত্মগোপন। যাও 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 যাও। কে গুরুদেব? কোনো পক্ষচ্যুত উল্কা গতিপথ হারিয়ে এলোমেলো হয়ে ঘুরছে। ওর জন্যে আমি নতুন গতিপথ সৃষ্টি করব। এসো বৎস এসো, বলো কি তোমার প্রার্থনা? প্রার্থনা নয়, আমি আমার ডিউটি করছি। কিছুক্ষণ আগে একজন সমাজ বিরোধী আপনার মঠে এসে আশ্রয় নিয়েছে। আপনি কি আমার হাতে তুলে নেন? সমাজ বিরোধী এই আনন্দ মঠে আপনি হাসছেন? তো
তোমার প্রলাপ শুনে অনেকদিন পর আমি হাসলাম বৎস। আমিও শুনে সারা বিশ্ব জুড়ে আমার 5,000 কোটি শিষ্য। তাদের মধ্যে রোজ 10-12 লাখ শিষ্য আমার চরণ দর্শন করতে আসে। আর তাদের মাঝে সামান্য এক সমাজ বিরোধী এসে এই আনন্দ মঠের পবিত্রতা নষ্ট করার সাহস পাবে, এটা তুমি ভাবলে কি করে অফিসার? মাত্র কয়েকদিন আগে সেই যুবককে আমি দরজা দিয়ে ঢুকতে দেখেছি। ওটা তোমার মনের ভ্রম বৎস। কয়েক মিনিট গেল, কয়েক ঘন্টার মধ্যে এখানে কোনো জনপ্রাণী প্রবেশ করেনি। প্রবেশ করবেনি। আমি জানি, লাও খেলা। আমি জানতে চাই সেই যুবককে আপনি আমার হাতে তুলে দেবেন কিনা। ও ত্যাগ করো বৎস। যতই হলো ধ্বংসের সূচনা। ছলনাটা ধ্বংসের আরেক সূচনা মিস্টার অবতার। কি বললে? নিশ্চয় করবে, নিশ্চয় করবে, নিশ্চয় করবে। তা সার্চিং অর্ডারটা নিয়েছিস তো? What? আমি কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি। আধ্যাত্মিক, বিজ্ঞান, আইন সব কিছু আমার নজরে। তাই এটা নিশ্চয়ই তোমার ভালো জানা আছে যে কোনো সার্চিং অর্ডার ছাড়া কোনো মঠ, মন্দির বা সাধু ব্যক্তির বাড়ি সার্চ করা যায় না। Am I right, officer? ওকে মিস্টার অবতার, আজ আমি ব্যর্থ হয়ে ফিরে গেলেও আমি আবার আসবো। এই কলির ভগবানের মুখোশে ঢাকা আসল অবতারের স্বরূপটা একদিন সবার সামনে প্রকাশ করবো। কথাটা মনে থাকে যেন। হে করুণাময়! এমন কিছু জানি না ও কি করতে চলেছে। ওকে তুমি মুক্তি মার্গের সন্ধান দাও দয়াময়। ওকে তুমি মুক্তি মার্গের সন্ধান দাও। আমি কে? সবই পরম গুরুর ইচ্ছা। তোমার পরিচয়? আমার নাম বম্বে। আমার কোনো পদবি নেই গুরুদেব। তাই এই সভ্য সমাজ আমায় ঘৃণা করে। মানুষ আমায় দেখলে মুখ ফিরিয়ে পথ চলে। তাই পেটের তাগিদাদের পকেট মার গুরুদেব। লাও খেলা। পকেট মার। হ্যাঁ দাদা, মাকুমের অবস্থায় আমার জন্ম দেয় আর সে তার সামাজিক লজ্জা রাখতে ওই পথের মাঝে ফেলে আমায় চলে যায়। তারপর 1 ফুট পর সবার কাছে 7 বছর মানুষ হয়েছে। আশ্রয় মারা যাওয়ার পর সবাই অন্ধকার সমাজের মুখে হন্তক খেতে খেতে কবে যে ক্ষত বিক্ষত হয়ে গেছে। লাও খেলা। এখন আমি পকেট করি মাগরি করে আর প্রয়োজনে দূর করতে। সাব্বাস! সাব্বাস ফিরাছে! সাব্বাস! আপনি আমাকে আজ করে দিন। তোমায় আমি দীক্ষা দিয়ে সিদ্ধি লাভ করিয়ে মুক্তি মার্গের পথেই পৌঁছে দেবো। যাও, ভিতরে গিয়ে বিশ্রাম করো। যাও।
তোমার প্রার্থনা আমার কেউ নেই বলতে, তাই আজীবন আপনার এই আশ্রমে সেবা দর্শনকে রাখতে চাই। তুমি এই তো তুমি ভগবান শ্রী অবতারবাদী। দয়া করে আপনি আমাকে আপনার স্তরে দিন, নইলে যে আমার বাচ্চা হয়ে কিছু থাকবে না। যুগানন্দ দলিল সমাপ্তি। সত্যের আবির্ভাব, আরে রামু, নতুন মন্ত্রের আমদানি। মূর্তিতে রামু। আশ্রয় তোমায় দেব, ভক্তিমূলক প্রেমের মাধ্যমে তোমায় আমি নতুন মন্ত্রে দীক্ষা দেব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বলো ব্রহ্মণ্য দেবায় নমঃ। নমো ব্রহ্মণায় দেবায় নমঃ। বলো গো ব্রহ্মণ হিতায় চ। ওম ব্রহ্মণহিতায় চ। বলো জগৎ হিতায় কৃষ্ণায়। জগদ্ধিতায় কৃষ্ণায়। বলো গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমঃ। সিদ্ধিলাভের প্রস্তুতি। শ্রী গুরু পরস্পরের ভগবৈক্য জীবন, তাই তোমার দেহ মনের সিদ্ধিলাভ ঘটাতে তোমার প্রতি করব আমি ভক্তিমূলক প্রেম নিবেদন। তাই তো এই নরলোকে অবতার বাবাজি তোকে নিয়ে করবে ভক্তিমূলক নারী রূপে নমস্কার নমস্কার ওকে আর আপনার মারবেন না। ও আমার একমাত্র আদরের বোন। আপনার ওভাবে ওকে আর মারবেন না, আর মারবেন না। কি হয়েছে দাদা? তুমি ও চিৎকার করে বিছানা ছেড়ে উঠে এলে কেন? হ্যাঁ তাই তো। এ আমি কি দেখলাম? স্বপ্নের মধ্যে যা দেখলাম, সীতার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে নির্মমভাবে তাক মারছে, আর আমার চিকা ও সাহেব দাদা দাদা আমার চিৎকার করে কাঁদছে। ওটা তোমার মনের ভ্রম দাদা। কিন্তু শুনেছি বিবাহ ঘটনা নাকি সত্যি হয়। সত্যি যদি ওরা আমার সীতাকে মেনে না নেয়, সত্যি আমার মনে হচ্ছে সত্যি ওরা সীতাকে একেবারে মনে প্রাণে ফিরে নিয়েছে। ঠিক আমি বলতে চাইছি না, সারা জীবন ধরে আজীবন কষ্ট করে এসেছে। এবার তো বুঝতে পারতে বল সিদ্ধান্তটা তোমার চিন্তা করতে হবে না দাদা। ডাক্তার তোমার দুর্বোকা। আমি কেন অসুস্থ আছি নাকি? আমি কেন অসুস্থ আছি নাকি, হ্যাঁ? আমি কেন সম্পূর্ণ সুস্থ? আর চিন্তা করে বলছিস দাদা, তোরা এটা সব রে। বাবা মা মারা যাওয়ার পর সেই ছোটবেলা থেকে তোদের ভিতরে মানুষ করেছি। তোদের তোরা ভাবতে ভাবতে জীবনে 3টে কাল আমি পার করেছি। আর এই শেষ কালে এসে তোদের সুখ সুখ যদি দেখে যেতে না পারি, তাহলে আমি মরে শান্তি পাবো রে ভাই, মরে শান্তি পাবো। বড়দা, আপনার ভাই
ভাই বোনের অশেষ ভালোবাসাই আপনাকে এত বেশি দুর্বল করে দিয়েছে দাদা। ইচ্ছে করে পাগলি জগতের গোটা ভাই বোন দাদা তাকে এমন গভীরভাবে ভালোবাসে বলতো। কিন্তু আমায় তুমি আর আগের মতো ভালোবাসো না দাদা। সে কি তোকে ভালোবাসি না? তাই যদি বাঁচতে তাহলে দিন রাত তো সিটা সিটা করে পাগল হও। ওই আমার কথাটা একটিবারও মুখে আনো না। ও তাই বল পাগল কোথায়? এতটা কাল তোর জন্য আমার বুকে প্রদীপ ধরে রেখেছি। সীতা চলে যাওয়ার পর আমার বুকের একটা দিক বড্ড খালি হয়ে গেছে রে। আর সেই খালি হওয়া বুকটার দিকে তাকালে আমার কখন যে চোখ জলে ভরে যায় অত ভাগে কথা ভাবতে ভাবতে চোখ কখন জল ভরে যায় তা আমি নিজেও জানি না রে। তা আমি নিজেও জানি না। ভুল হয়ে গেছে দাদা। ক্ষমা করে দাও দাদা। পর্দা আপনার এই ফাঁকা বুকের মাঝে আমাকে আপনি একটু জায়গা দিবেন পর্দা। দেবো পর্দা যার জায়গায় তোকে স্থান দিতে খুব শীঘ্রই আমি তোকে আমার ভাইয়ের বউ করে বাড়িতে নিয়ে আসবো। আমার মতো এত সুখী নয়। আমি বলবো আসনটা সাজিয়ে রাখি। ঠিক আছে দাদা, তাই হবে দাদা। তোমার আশীর্বাদে নিশ্চয়ই আমার একটা চাকরির কোনো অভাব হবে না দাদা। হ্যাঁ সন্ধ্যা আমি বলছিলাম কি আজ প্রায় 10-12 দিন হয়ে গেল সীতা শ্বশুর বাড়ি গেছি। কাল ভাবছিলাম ওকে একবার দেখতে যাবো। আর সেই সঙ্গে শাড়ি মিষ্টি নিয়ে যাবার ওরা কবে আসবে সেটা দেখে আসবে। খুবই ভালো কথা দাদা, খুব ভালো কথা। আমার যাওয়ার সময় ভাবছিলাম শৈবারের জন্য ধুতি পাঞ্জাবি আর সীতার জন্য শাড়ি আর কিছু মিষ্টি নিয়ে যাবো। তা হ্যাঁ ভাই তোর কাছে সমাজে টাকা হবে? টাকা টাকা তো আমার কাছে নেই দাদা। সীতার বিয়ের সময় সব টাকা শেষ হয়ে গেছে পয়সা দিয়ে। হ্যাঁ মনে করতে ভাই সীতা চলে যাওয়ার পর আমার টাকা পয়সা হয়ে গেছে। আমার দুটোই। সীতার বিয়ের সময় তো আশুপুরের কাছে আমার ভিটে বাড়িটা বন্ধক দিয়ে আর তার থেকে না হয় আর কিছু টাকা ধার নিয়ে আসছি কি বল? হ্যাঁ দাদা, সেই কোনো ভালো হবে দাদা। তারপর তুই চাকরি পেয়ে গেলে সুদ সময় সমস্ত টাকা মিটিয়ে দিয়ে ভিটে বাড়িটা আবার ছাড়িয়ে নেবো। ঠিক আছে না আমি তাহলে আশুপুরের কাছে ঘুরে আসছি বল? হ্যাঁ দাদা, ঘুরে এসো। ভাবছি ভাবছি ওই নিঃস্বার্থ মানুষটার কথা। যদি আমাদের প্রতি কর্তব্যের কোনো অবহেলা হয় তাই ভেবে দাদা তো সংসার করে নেব। জানো কিন্তু না, সবসময় আমার মনে হয় আমি ওই মহান মানুষটার ভাই হয়ে জন্মাতে পেরে সত্যি আমি ধন্য। দাদা তেলের বেড়া যার ভেদ করে কখনোই কোনো অমঙ্গলের ছায়া আমাদের জীবনে পৌঁছাতে পারেনি কিন্তু না। সেই শ্রেণীর শোধ করতে এবার তুমিও প্রস্তুত হও চন্দনদা। আমি চিরটা কাল তোমার কাছেই রইলাম। তুমি তো আমার পথপ্রদর্শিনী, তুমি তো আমার কর্মজীবনের একমাত্র প্রেরণা। তুমি পাশে থাকলে আমি জীবনের সমস্ত কঠিন সংগ্রাম হাসি মুখে জয়লাভ করে যাবো। শুধু শুধু এই জীবনে নয় গো, শুধু এই জীবনে নয়, যুগ যুগ ধরে আমি শুধু তোমার হয়ে থাকবো আর বলবো চিরদিনই তুমি এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া
হবে বৌদিমণি? আমি তো রয়েছি। এসব তো আমাকে করতে হতো খবরদার। আমি যে এই বাড়ির বউ, কলকাতার রাস্তাটা আমি এখন চিনে উঠতে পারিনি। তুমি দেখো কলকাতা আমি ঠিক চিনে নেবো। বাড়ির বউ হলো, তুমি যে এ বাড়ির তীরের মতো রয়েছো বৌদিমণি। অন্ধ চোখ দিয়ে শিক্ষার ইনাম পরিশ্রম বন্ধু বৌদিমণি। সেরকম বন্ধ করে এমন করে সহ বৌদিমণি, এমন করে সহ। যারা জন্ম অন্ধ তারাও তো সব কাজ করে থাকে। তোমরা মনে করো না যে আমি না হয় জন্ম থেকেই অন্ধ। আমার চোখের সামনে ওরা তোমাকে অন্ধ করে দিল। আর কোনো দাদা বাবুকে তোমার হাত থেকে আলাদা করে দিল বৌদিমণি। এইসব কি সহ্য করা যায় বৌদিমণি? তারপর হলো, আমি তো একটা মানুষ বৌদিমণি। পবনদা, তুমি আমার উপর বিচার করছো। পরিস্থিতি দেখলে মা তো মেয়েকে শাসন করবেই। শেষ রাতটুকু আমি যদি সহ্য করতে না পারলাম, তাহলে আমি কেমন মেয়ে? যত তুমি বের হতে দাও বৌদিমণি, ওই নিষ্ঠুর পাষাণী গিন্নিমা কখনো মা হতে চাইবে না বৌদিমণি। পবনদা, আমার সামনে আর কখনো তুমি আমার গুরুজনদের নামে নিন্দা করবে না। আমার ভুল হয়ে গেছে বৌদিমণি। তুমি যে দেবীর উপরে, সে কথা আমি জানতাম না। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, তোমার মতন দেবী যেন পবনদা, একটু সুখের মুখ দেখতে পাই বৌদিমণি। আমার দুঃখের কথা ভেবে এই সহস্র মানুষের চোখে জল এসেছে। কিন্তু ও জানে না যে আমার জীবনটাই দুঃখ দিয়ে গড়া। সীতা, কোথায় গেলি রে বোন? এই দেখে আমি এসেছি। তুই এমন করে পড়ে আছিস কেন? কি হয়েছে সীতা? এরকম তো অন্ধ করে দিয়েছে দাদা। হ্যাঁ? কি বলে তুই? তুই অন্ধ? জীবন অন্ধ না, জীবন অন্ধ। সে আজ দৃষ্টিহীন, অসহায়। দাদা, বলো বলো বাবা সামনে বোঝা, এই সহজ সরল নিষ্পাপ মেয়েটা তোমার চরণে কি এমন অপরাধ করেছিল? কোন অপরাধের সাজা দিতে তুমি তার চোখের দৃষ্টি কেড়ে নিলে ঠাকুর? চোখের দৃষ্টি কেড়ে নিলে? বলো বলো বাবা শান্ত বোঝা, তুমি বলো। এ আমার নিয়তির পুরস্কার দাদা। তাই কি হয়? নিয়ত ওই পুরস্কারটা আমাকে কেন দিল না রে সীতা? আমি তো তুমি নিজ হাতে সম্পাদন করে বসু সাজিয়ে এবারকে পাঠিয়েছিলাম। সেই অপরাধের শাস্তিতে নিয়তি কেন আমার চোখের দৃষ্টি কেড়ে নিল রে সীতা? তুমি একটু শান্ত হও দাদা, তুমি একটু শান্ত হও। কোন সান্ত্বনায় শান্ত হয়ে ফিরে যাবো রে সীতা? আর চন্দ্রকে বাকি আমি কি বলবো? আদার সময় মনে মনে ভেবেছিলাম শৈবারের জন্য জানা প্রতিমান যাবে, আর তোর জানা তোর হাতে তুলে দিয়ে বলবো শাড়িটা কেমন হয়েছে? তোর ভালো লেগেছে তো সীতা? তোর ভালো লেগেছে তো? তখন হয়তো তুই আমার হাত থেকে শাড়ি নিয়ে বলতিস খুব সুন্দর হয়েছে দাদা, খুব সুন্দর হয়েছে। ওই না, ও কোথায় তুই আমাকে ভোলাতে পারবি না? তবে নিষ্ঠুরতার জন্য ওদের আমি ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না।
বিচার চাইবো বিচার। চিরটা কাল না হচ্ছে লগ্ন চাইবে চাকরি। আমি কি তোর খাওয়া পড়া ভাবটুকু মেলাতে পারতাম না বল? ওরা তোকে নিয়ে এসে কেন বন্ধ করে দিল? তার জবাব চাইবো আমি, জবাব। কিসের জবাব চাইছো ছোট লোক? কত টাকা বর্তমান দিয়ে আমার ছেলের সঙ্গে তোমার বলে দিয়ে দিয়েছো? ওর বন্ধ দিতে পারলি বলে আপনি আমার বন্ড বন্ধ করে দেবেন? হ্যাঁ দেবো। আরে তোমার ওই বন্ডে আমার শর্ত জানে বন্দি হয়েছে। ইচ্ছে করে হাতের বন্দিতে আমি ছোট ছোট পারি। না, তা আপনি পারেন না, তা আপনি পারেন না। এরা সব পারে না, এরা সব পারে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো না, নইলে এরা আমাকে মেরে ফেলবে না। না, না, আর আমি তোর কোনো ক্ষতি হতে দেবো না রে বোন। আজ এই মুহূর্তে আমি তোকে এ বাড়ি থেকে নিয়ে চলে যাবো রে বোন। না নিয়ে যাবো বলে হলো ও এ বাড়ির বউ, এ বাড়ি থেকে এক পাও নড়বে না। এ বাড়ির বউ যদি, তাহলে কেন আজ বন্ধ? কেন আজ অন্তকে দৃষ্টি নাই? বলো, বলো মাসিমা। বাড়ির বউ বুঝি হয় কাঁদে? আমা ছোট ছোট লোক, জোর করে তোমার বোনকে আমার ছোট থেকে বিয়ে দিয়েছো। ওই বোন মরতে কোনোদিনও পাবে না। মাসিমা, তাই শৈবালকে আমি অনেক দূরে সরিয়ে দিয়েছি। শোনো, সেই দিন আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকা আর 10 ভরি সোনা আমার হাতে তুলে দিতে পারবে, সেই দিন তোমার ওই বোন উপযুক্ত মর্যাদায় শৈবালের স্ত্রী হওয়ার অধিকার পাবে। আমি এক সিঙ্গল ব্রাহ্মণ ভিটে বাড়ি বন্ধক রেখে বোনের বিয়ের আয়োজন করেছিলাম। দুর্ভাগ্যবশত বর অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় সীতাকে আমি শৈবালের হাতে তুলে দিয়েছি। বোনের এতগুলো টাকা আমি কোথায় পাবো মাসিমা? তাই আমি আমার মায়ের কোনো করতে পারছি না। নিজের মেয়ে মনে করে আমি সীতাকে প্রমাণ করেছি। সীতাকে বলি না, তুই আমরা বলেছিস সীতা, তুই আমরা বলেছিস তোর টাকার নাম হয়তো এ বাজারে কাটাচ্ছে। তোর বেদনার প্রতিটা ফোটা অস্ত্র আমার অভিশাপ হয়ে দাঁড়াবে। তাই তোর চোখের জল মুছাতে আমি আমার দেহের শেষ রক্তবিন্দু নিংড়ে হলেও জোগাড় করবো ওই 10 ভরি সোনা আর 50,000 টাকা। তারপর সেই টাকা এই সমস্ত ধনকুবেরদের রবির দোকানে ছুড়ে দিয়ে তার জন্য আমি মুঠো মুঠো সুখ কিনতে পেরেছি। তার জন্য আমি মুঠো মুঠো সুখ কিনতে পেরেছি। তার জন্য আমি মুঠো ওই দাদার দেওয়া দাড়িটা গায়ে জড়িয়ে দেখো ঘটছে। খোল খোল বলছি, এটা আমি নর্দমায় থাকতে দেবো না। নেবেন না বা নেবেন না, এটা আপনার কাছে নর্দমার যোগ্য হলে এটা আমার কাছে পবিত্র। এটা আপনি নেবেন না। এত নিচে নেমে গেছো যে বৌমার গায়ে হাত তুলতে তোমার একটু কষ্ট বোধ হলো না? একবারে জড়িয়ে ধরে আদর করো। যত সময় দিচ্ছে নিরুপমা, ছি, লজ্জা করো না। বলি লজ্জা মানে কি তোমার কিছু আছে? আজকে কেমন করে সমস্ত লজ্জা যদি তুমি অধিকার করে বসো তাহলে আর আমরা পাবো কোথায়? আপনার লোকে দেখছো যে তুমি বলি তোমার তোমার কিছু আমি জানতে পারি কি? বৌমা হা ঘরের নোংরার সেচ্ছ। আচ্ছা নিরুপমা, এই হা ঘরের নোংরা সেচ্ছ নিচে কি কোনো শ্রেণী আছে যে শ্রেণীর পর্যায়ে তুমি পড়ো? কি আমাকে এত বড় অপমান? যা মানে নেই তার আবার কিসের অপমান? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি পুরো ভাব। আজ যদি কোনোদিন তুমি আমাকে অপমান করো, সবই বলে তোমাকে খাতির করবো না।
ভীষণ নির্যাতন করে, তাই না বৌমা? ও কই এ না তো, আমি তো বেশ সুখেই আছি বাবা। তুমি যে কত সুখে আছো তার উত্তর দিতে পারবে একমাত্র বন্দিবাদীর খাঁচার দল। বাবা বৌমা, তাদের আদর্শ যে এখনো মুছে যায়নি, বাবা তার একমাত্র সাক্ষী তুমি। এ আপনি কি বলছেন বাবা? শত অত্যাচার সহ্য করো, তুমি নীরব নিথর চোখের জল ফেলেছ, তোমার অন্তরে বিন্দু অভিযোগ প্রকাশ পায়নি। আপনি চুপ করুন বাবা, আপনি চুপ করুন। তাই তাই এই বাংলার আদর্শ বধূ, এই জন্যই তুমি তোমাদের থেকে একদিন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বাংলার বধূ বুকে তার মধু নয়নে নীরব ভাষা। এসেছিস শৈবাল, এসেছিস এই সংসার কারাগারে ফেলে যাওয়া তোর পাশার প্রতিমাদ কেমন বোমা হয়ে গেছে। এই সংসারের কঠোর অনুশাসনে বৌমার দৃষ্টি শক্তিটুকু কেড়ে নিয়েছে। বাবা, এখনো বলছি শৈবাল, তুই যদি সাবধান না হস তাহলে হয়তো দেখবি কোনদিন বৌমার জীবনী শক্তিটুকু কেড়ে নিয়েছে। না, আমি কি শুনলাম? সত্যি কি তুমি? না না না, আমি ভুল শুনেছি। এ হয় না, এ হতে পারে না। দেখো সীতা, তুমি এবার আমার দিকে তাকাও, একটি বার শুধু আমার দিকে তাকাও। কেন কেন তুমি তাকাবে না? আমি তোমার স্বামী, কতদিন পরে কত আশা নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি সীতা। তুমি আমাকে একটি বারও দেখবে না সীতা। তুমি ও কথা বলো না, তোমাকে দেখার সৌভাগ্য যে আমি হারিয়ে ফেলেছি। বলো সীতা, কে তোমায় অন্ধ করেছে? কেমন করে হারিয়ে গেছে তোমার দৃষ্টিশক্তি? আমি বলো বলো, আমি পড়ে গিয়ে অন্ধ হয়ে গেছি। বলতে তোমার হবে সীতা। কে তোমার হাসি কেড়ে নিয়েছে? কেমন করে হারিয়ে গেছে তোমার দৃষ্টিশক্তি? বলো বলো, তুমি আমার মাথায় হাত রেখে বলো সীতা, বলো। আমি এক বোবাচানা। তুই কি আমার সত্যের কথা ভুলে গেলি? তোমার ভাই পূর্ণিমা, আর তুমি নিষ্ঠুর হও না। দেখো মা, দেখো, সীতা তোমার বোবা হয়ে গেছে। ওর চোখে দৃষ্টি তো হারিয়ে গেছে মা। তবে আর কেন? তোমার ওই ভয়ঙ্কর শর্ত থেকে তুমি আমাদের মুক্তি দাও মা, মুক্তি দাও। অসম্ভব! বলো না মা, আর তুমি আমার কথা বলো না। এই ভাঙা বুকটার মাঝে সীতাকে না পাওয়ার ব্যাকুলতা আমার চোখে ঘুম কেড়ে নিয়েছে মা। ওকে তুমি আমার কাছে আসতে দাও মা, ওকে তুমি আমার কাছে আসতে। পঞ্চাশের টাকা 10 বছরের সময় না পেলে ওকে আমি কিছুতেই তোর স্ত্রী হওয়ার অধিকার দেব না। আমি তো তোমার ওই টাকা আর দেবো না। শৈবাল, তুই কি তাহলে আমার মরণ দেখতে চাস? বল, দেখতে চাস? চলে যাও। আমি চাই না তোমার স্ত্রীর অধিকার আর থেকে মনে করো যে তোমার স্ত্রীটা মারা গেছে। নিয়তির বিচারে যদি তাই হয় সীতা, সে মৃত্যুটাকেও আমরা সমান ভাগে ভাগ করে নেব সীতা। মা গো, আমি কখনো তোমার কোনো অবাধ্য হয়নি মা। আজ শুধু একটু তোমার কাছে অনুরোধ করছি, শুধু আজকের দিনটুকু তুমি আমাকে পিতার কাছে থাকতে দাও মা, থাকতে দাও। আমি বড় ক্লান্ত মা। বিশ্বাস করো মা, সীতার স্ত্রীকে কাছে পেতে চাই না। আমার জীবন যন্ত্রণা সঙ্গিনী হিসেবে শুধু আজকের দিনটুকু, শুধু আজকের দিনটুকু মা। তোকে আমি
পাষাণ প্রতিমা, তোমার চোখের জলে সৃষ্টি হোক ধ্বংসের কবর, আর সেই কবরে বাঁচতে বাঁচতে হারিয়ে যাও এই অবাগা বেড়াচ্ছি, এই অবাগা আমাকে ঈশ্বর বিধাতা, আমি তোমার কাছে কিচ্ছু চাই না জানো। তুমি শুধু আমাকে সহ্য করবার শক্তি দাও দয়াময়। তুমি শুধু আমাকে সহ্য করবার শক্তি দাও। এই সুযোগে আমি অন্ধসিতার যৌবনের সঞ্চিত মধুটাকে এক চুমুকেই নিঃশ্বাসে নিই। কেউ জানতেই পারবে না কথা দিয়ে কি হয়ে গেল। কে তুমি? কে তুমি আমার হাত ধরে? ছাড়ো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কি? তুমি আমাকে আমার উপরে জোর করতে দাও। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। কি চমৎকার তোমার বিচার! অন্ধত্বের সুযোগ নিয়ে কে যে আমার সর্বনাশ করে গেল, আমি কিছুই জানতে পারলাম না, কিছুই না। আমি তখনই তোমায় বলেছিলাম মা, এই মেয়েকে এ বাড়িতে থাকতে দিও না। কোনদিন হয়তো ওর মতো আমাকেও জড়িয়ে ধরে। জল পেলেই পার করবে, সে বৃষ্টির জল হোক আর পুকুরের জল হোক। তবে হারামজাদা, বলেছিস, ভেবেছিস গোলা চোর করে সব কিছু চেপে রাখবি? পারবি না, পারবি না, পারবি না। কারণ তোকে যদি হাতে হাতে ধরতে পারবো স্বাধীনের মুখো, আমি স্কুলে যাবো। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। দেখলে তো নাটকখানা কেমন জমিয়ে দিলাম। আরে বাবাই তালে দেন তালে। আর কিছু করা পেতে পারুন, নাটকখানা এমন জমাবো যে আপনারা বাধ্য হয়ে ছুটে এসে আমার গলায় জুতোর মালা পরিয়ে দেবেন। আপনি কোনো একটু লজ্জা করো না? বলো না। আপনি কোনো একটু লজ্জা করো না? না করলো না, কারণ তুমি যত চৌড়া সুরে গান গাও মা, কারণ তুমি যত জোড়া সুরে গান গাওয়া সে গানের সতা তুমি পাবে না। কি বললি? তোমাদের ছোট দৃষ্টি দিয়ে তোমরা বড় জিনিসকে কখনো ছোট করে দেখতে শিখলে না মা। বৌদিকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি, ভালোবাসি। সেই মাতৃসভা বৌদির সাথে যদি দেওয়ার এই বেবিচারের কাহিনীটা তুমি যাওয়ার সংসারকে বিশ্বাস করাতে চাও, তাহলে তোমার মতো ডাইনি পাশানি মায়ের সাথে ওই সন্তানের বেবিচারের কাহিনীটা কিন্তু জগৎ সংসার অবিশ্বাস করবে না, অবিশ্বাস করবে না। হারামজাদা, আমাকে এত বড় অপমান! ঠিক আছে, ঠিক আছে, যদি হাতে হাতে ধরবো তোকে সাধুগুলির মুখোশ আমি জড়ো করে খুলে দেবো। দেখলেন তো নাটকখানা কেমন জমিয়ে দিলাম। আরে বাবা তালে দেন তালে। আর কিছু নাটকখানা এমন জমাবো যে আপনারা বাধ্য হয়ে ছুটে এসে
সারাটা দিন আমি নির্লজ্জের মতো কত অফিসের দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছি, কত অফিসারের কাছে গিয়ে অনুনয় বিনয় করে বলেছি, এই যে স্যার শুনছেন, আমি আমি শিক্ষিত বেকার, আপনার অফিসে আমাকে যে কোনো একটা কাজ দিন স্যার, যে কোনো একটা কাজ। কিন্তু কেউই আমার দিকে একটিবারের জন্য মুখ ফিরে তাকালো না। মতগুলি করতে করতে এদিকে ছুটে আসছে আর তার হচ্ছে পুলিশ। তুমি কোনো সমাজ বিরোধী হবে। তোকে আমি এত সহজে পালিয়ে যেতে দেবো না রে বদমাইশ। সমাজের কলঙ্ক হয়ে তুই কখনোই বেঁচে থাকতে পারবি না রে জানোয়ার। আমি হাত কাটতে হবে। কিছুদিন শয়তানটাকে ধরে রাখতে পারা গেল না, তবে তার এই ব্রিফকেসটা আমি উদ্ধার করেছি। নিশ্চয়ই তো কোনো চোরাই মাল আছে, তাই এটাকে আজ আমি পুলিশের হাতেই তুলে দেবো। এই যে স্যার, আপনি এসে গেছেন স্যার। যে বদমাইশটাকে আপনারা পিছন থেকে তাড়া করে আসছিলেন তাকে আমি ধরে রাখতে পারলাম না, কিন্তু স্যার আমি এই ব্রিফকেসটা উদ্ধার করেছি। স্যার রাস্কেল কোথাকার, ভেবেছো মিথ্যে চরণায় সাধু সারবে? দারোগা প্রবীর সামন্তকে ফাঁকি দেওয়া এত সহজ নয়, আপনি বিশ্বাস করুন স্যার। এই রাস্কেলটাকে অ্যারেস্ট করো। আরে ব্রিফকেসটা আমার নয় স্যার, আমি কি কখনো এই কাজ করতে পারি স্যার? আপনার এই কাজের সহযোগিতা করার জন্য আমি আসল অপরাধীকে ফাঁসিয়ে চেয়েছিলাম স্যার। চাপ! মাল সহ ঘরে ফেলছি বলে মিথ্যে বলে পার পেয়ে ফেলেছি সোয়ারের বাচ্চা। না না, আপনি চিন্তা করছেন না, আমি নির্দোষ স্যার, সম্পূর্ণ নির্দোষ। সেটা প্রমাণ করবে আদালতে, না ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি করছো? সোনার বিস্কুট পাচার করতে গিয়ে হাতে হাতে ধরা পড়েছে। না না, এ হতে পারে না, এ হতে পারে না। জীবন গাঙ্গুলি আদর্শ করার সঙ্গে কখনো একা করতে পারে না, তাছাড়া একই রকম কোনো ভেঙে করতে পারে না। দাদা কত ভাই কত তুই একা করছিলি বল। কি আর বলবো দাদা, কি আর বলবো? তোমার সত্য আর আদর্শ যে আজ মিথ্যার কালিতে ঘাটা পড়ে গেছে দাদা, তাই শত চেষ্টা করলেও তোমার চন্দ্রদার নিজেকে কলঙ্কমুক্ত করতে পারবে না দাদা, পারবে না। তাই তো তোমার আদর্শে পড়া চন্দ্রেরা আছে একমাত্র পরিচয়, সে চোর ডাকাত পাগলার। কি বললে তোমরা? এই জীবন গাঙ্গুলি ন্যায় সদা ধর্ম দুপায় মারি দিয়ে সে থেকে সময় যদি কম করে মাথায় তুলে নিলি দাদা, এত যদি তোর অর্থ তার কেন তুই আমাকে বললি না? আমি আমার যথাযথ সব বিক্রি হলো, তোর অর্থের কি কথা ম্যাডাম? দাদা বল, বল, ডাকবি না, ওই সম্পর্কে তুই আর আমাকে ডাকবি না। আজ থেকে আমি জানবো আমার জন্য মারা গেছে দাদা। নিয়ে যান, নিয়ে যান, ও নিয়ে যান, এটাকে ওখান থেকে নিয়ে যান। ওই চোর গুন্ডা বদমাসটাকে আপনি ফাঁসি কাঠে ঝুলিয়ে দেবেন। নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। সে ভাই ওই নিয়ে এসো। তাই হবে দাদা, আলোর জগৎ ছেড়ে তোমার চন্দ্ররাজ আধারের মাঝে হারাতে চললো দাদা।
এই যাবার সময় দূরের থেকে তোমার উদ্দেশ্যে আমার শেষ প্রণাম জানিয়ে আমি অনুরোধ করছি দাদা, আমার তুমি অভিশাপ দাও দাদা, অভিশাপ দাও, এটাই যেন আমার শেষ যায় দাদা। বুকে ধরে যত ফুল চলে গেল অথবা আমার বুকের একটা দিন পানি করে চলে গেল। আজ আমি সংসার সমুদ্রে দিশে হারা এক নাবিক। না না, এত সহজ আমি হাল ছাড়বো না। আমি একাই ধরবো নিরন্ন সংসারের হাল। আমার একমাত্র বোনের বিয়ের পর মেটাতে আমি আমার বন্ধুকে ভিটে বাড়িটা বিক্রি করে দেব। আর তাতে যদি না হয় আমি কুলিগিরি করবো, মুটেগিরি করবো। আর তাতে যদি না হয় শেষে আমি জনগণের দুয়ারে দু হাত পেতে ভিক্ষে চেয়ে বলবো, বাবু মশাইরা আমাকে 10টা টাকা ভিক্ষে দিন না বাবু না, আমাকে 10টা টাকা ভিক্ষে দিন বাবু না। বাবু না, শুনছেন? আমার বোনের ঋণ মেটাতে আমি আপনাদের কাছে ভিক্ষে চাইছি বাবু না। দয়া করে আপনারা আমাকে কিছু ভিক্ষে দিন না বাবু না, দয়া করে আমাকে কিছু ভিক্ষে দিন না বাবু না, দয়া করে আমাকে কিছু ভিক্ষে দিন।